আসসালামু আলাইকুম। গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। লাস্ট ভিডিওটিতে আমরা ফিল্টার নিয়ে আলোচনা করেছিলাম। ফিল্টারের কিছু প্র্যাকটিক্যাল কাজও দেখেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা স্লাইসার নিয়ে আলোচনা করব। তা এই স্লাইসার এটা আসলে কোন কাজে ব্যবহার হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতেছেন যে আমাদের এখানে মেনুর মতো 4টা বাটন দেখতে পারতেছি আমরা। মূলত এগুলোকেই স্লাইসার বলা হয়। তা যারা আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ভালো আমাদের ধারণা আছে, তারা এগুলো কিন্তু আমরা দেখেছি হয়তোবা পিভট টেবিলের মাধ্যমে এগুলো আমরা তৈরি করেছি। কিন্তু এটা আমরা গুগল শিটে খুব সহজেই তৈরি করতে পারবো। তো এটা আসলে কিভাবে কাজ করে যদি একটু দেখি। আপনার যেই ডেটা শিটটা থাকবে সেই ডেটা শিট অনুপাতে এরকম মেনু ভিত্তিক তৈরি করতে পারবেন, এরকম মেনু। এখানে আমি নেম দিয়ে তৈরি করেছি। এখন এই নেমের এই অলের এখানে ক্লিক করলে কোন নামটা এখন এখান থেকে দেখতে চাচ্ছেন, কোন নামের ডাটা। লাইক এটা বলতে গেলে ফিল্টারের মতো। আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম, তারপরে এখান থেকে সোহান মোল্লা, তরুণ সরকার দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন তাদের ডাটা কিন্তু আমি এখানে লক্ষ্য করতেছি। ঠিক একইভাবে ডান পাশে যে 3টা মেনু দেখতে পারতেছি বাটনগুলো সেম একই, অর্থাৎ এইগুলোই কিন্তু স্লাইসার। যদি বিশাল বড় প্রজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্লাইসার অর্থাৎ এই যে মেনুগুলো আছে বাটনগুলো এগুলো কিন্তু খুব কাজে আসে। আমরা এখন এটা শিখব এটা কিভাবে তৈরি করতে হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওর মূল পার্টে চলে যাব। মূল পার্টে চলে যাওয়ার আগে আমাদের মাইক্রোসফট অফিস অনলাইন এক্সপার্ট কোর্স অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের যে অনলাইন কোর্সটি আছে এটার নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই কোর্স সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন। এবং অনেকেই আমাদের রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনারা ভিভিএ নিয়ে একটি কোর্স স্টার্ট করেন। তো তাদের জন্য একটি ভালো খবর হলো আমরা এক্সেল ভিভিএ বেসিক টু অ্যাডভান্স অনলাইন একটি লাইভ কোর্স স্টার্ট করেছি, যেটার ক্লাস শুরু হবে এই মাসের 11 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন 2টি কোর্সেরই লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল আপডেট এবং ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওর টপিকে চলে যাই। আপনার যে এই প্রজেক্টটি অর্থাৎ ডাটা শিটটি সেটা এমন থাকতে পারে। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, উপরে চলে যাব ডেটা মেনুতে। যখন আমরা ডেটা মেনুতে যাব তখন আমরা এখানে লক্ষ্য করব এই যে অ্যাড স্লাইসার নামে আমাদের একটা অপশন রয়েছে। আমরা যে কাজটি করব ডেটা মেনুতে গিয়ে এই অ্যাড স্লাইসারে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ডায়লগ বক্স চলে আসবে এবং একটা বাটনও তৈরি হয়ে যাবে। এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিই। আর এই যে বাটনটি আছে এটাকে অর্থাৎ এই যে মেনুটির মতো আসলো, এটাকে সিলেক্ট করলে ডান পাশে আমাদের একটা প্যান ওপেন হচ্ছে। এখান থেকে এখন এইটার ভিতরে এই যে আমাদের হেডারটা আছে, হেডারের কোন অপশনটাকে এই বাটনে রাখতে চাচ্ছেন। আমরা এটা ক্লিক করলে বাম পাশে দেখবেন কলাম লেখা আছে। এখানে অবশ্যই কিছু আসতেছে না, কোনো কিছু আসতেছে না, রেঞ্জ আসতেছে না। তো অনেকেই আমরা এই ভুলটা করে থাকি। আপনারা এটাকে এইভাবে না এনে যে কাজটি করবেন, প্রথমে আমাদের হেডারের যে প্রথম সেলটা আছে সেটা একটা ক্লিক করলেন, তারপরে ডেটাতে গেলেন এবং অ্যাড স্লাইসারে ক্লিক করলেন। এখন আমাদের সামনে এটা চলে আসছে স্লাইসার। এখন ডান পাশে দেখেন কলাম, এই যে চুজ এ কলাম, এই অ্যারোতে ক্লিক করে এখন কোনটার তৈরি করতে চাচ্ছেন। আমি নামের তৈরি করতে চাচ্ছি, নেম দিয়ে দিলাম, আমার এখানে চলে আসলো। উপরে এখানে সুন্দরভাবে রেখে দিলাম। তারপর সেম আরো যদি তৈরি করতে চান, এই যে আমাদের স্লাইসার প্রথম যেটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দেন, তাহলে হলো কি আমাদের এইখানেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা এটাকে ধরে এভাবে নিয়ে আসতে পারি। দেখেন আপনার যতগুলো দরকার আপনি এভাবে তৈরি করতে পারেন। আর যেভাবে আমি প্রথমটা তৈরি করেছি সেম একইভাবেও কিন্তু তৈরি করতে পারেন। তা আমি এভাবে করলাম। আমি টোটালি 3টা এখানে তৈরি করতে চাচ্ছি। এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি। এটা কিন্তু ফিল্টারের মতোই কাজ করে, বাট দেখতে কিন্তু একটু এটা অনেকটা সুন্দর লাগে। তো স্লাইসার তৈরি করলাম। এখন এই স্লাইসারের ভিতরে আমরা
প্রত্যেকটা তো নেম আছে, নাম। বাকিগুলো কিভাবে আনবেন? এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন। ডান পাশে দেখবেন স্লাইসারের যে প্যানটা, এটা ওপেন হবে। এখন এই কলামের নেমের এখানে গিয়ে এখন বাকিটা আমি ধরুন বেসিক স্যালারি দিলাম, তারপর এইটাই গেলাম, এটাও ডাবল ক্লিক করলাম, এখানে নেমে গিয়ে আমি এটাকে দিলাম নেট পে। ওকে, তৈরি হয়ে গেল। যদি আপনি চান যে এইগুলোকে একটু আরো স্টাইলিশ করতে, সেটাও পারবেন। সেটা কিভাবে করব? আমরা যদি হেডারটাকে হাইড করে দিই, 1 নম্বরটাকে, এখন আমরা এগুলোকে কি করব? একটু ডিজাইন দেব, কাস্টমাইজ করব। ডাবল ক্লিক করলাম, ডান পাশে স্লাইসারের যে প্যানটা ওপেন হবে, এই যে কাস্টমাইজ নামে একটা মেনু আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে টাইটেল ফন্ট, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ভিতরে যে টেক্সট আছে সেটাকে বোল্ড, ইটালিক যা করতে চান করতে পারবেন। এখান থেকে অ্যালাইন পরিবর্তন করতে পারবেন, টেক্সটের কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। সব অপশনগুলো এখানে আছে। তা আমরা যেটা করব, আমরা প্রথমটাই সিলেক্ট করলাম, করে এটাকে আমি বোল্ড করে দিলাম, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে 18 করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু ডার্ক ব্লু করে দিলাম। ওকে, সেম এটাও আসলাম, বোল্ড করলাম, ফন্ট সাইজটা 18 দিলাম। এটা প্রথমে করে যদি আমরা যে কাজটা করতে পারি, প্রথমে করে যদি কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এখন আমরা ফন্ট কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই, দেখেন। এরপরে এটায় আসলাম, এটাকে বোল্ড করলাম, 18 করলাম, আর এটাকে আমরা ডার্ক ব্লু করে দিই। ওকে, ক্লিয়ার। তারপরে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি চাই যে আমাদের গ্রিড লাইনটা বন্ধ করে দিই, ভিউতে গেলাম, ভিউ মেনুতে গিয়ে এখান থেকে শোতে গিয়ে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম, গ্রিড লাইন্সটা নেই। তারপরে আমরা এখান থেকে রিবন বারটাও আমরা ক্লোজ করে দিলাম। এখন এই মেনুগুলোতে যদি যাই, আমি এই নেমেরই এখানে ক্লিক করলাম, এখানে সব দেখাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথমে ক্লিয়ার করব, তারপরে এখন যারটা যারটা দেখতে চান সিলেক্ট করে ওকেতে দিবেন, দেখবেন যে তারটা এখানে দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করে যদি সবগুলোকে সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট অল দিবেন এবং ওকে দিবেন, তাহলে হলো কি সবগুলো দেখাচ্ছে। যেহেতু আমার এখানে ফ্রিজে স্প্যান করা আছে, এই জন্য এমন হলো। ঠিক একইভাবে বেসিক স্যালারি এখানে গিয়ে অলে গেলেন এবং এখান থেকে কোনটা দেখতে চাচ্ছেন, যেমন আমি ক্লিয়ার করে দিলাম, এবং এইখানে যদি আমরা কিছু যেটা দেখতে চান সেটা এখানে লিখলেও চলে আসবে। কোনো কন্ডিশন যদি দিতে চান, ফিল্টার বাই কন্ডিশন, এই অ্যারোতে ক্লিক করে এখানে গিয়ে এখন কিন্তু কন্ডিশন মোতাবেক দেখতে পারবেন। যেমন আপনি যদি দেখতে চান, গেটার দেন দিলাম আমি, গেটার দেন দিয়ে ভ্যালু দিলেন, গেটার দেন কত দেখতে চাচ্ছেন, যদি এখানে কত আছে, এভাবে আছে, আমরা গেটার দেন যদি দিই 5000, দেখি রেজাল্টটা কি আসে। এভাবে লিখে এখন যদি নিচে গিয়ে ওকে করে দিই, দেখেন আমার বেসিক স্যালারি 5000 টাকার উপরে যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে নেট পেবল ঠিক একইভাবে যদি আমরা এখানে যাই, একইভাবে গিয়ে যেটা যেটা দেখতে চান আমি ক্লিয়ার করে দিয়ে, এখন যদি আমি 10,000 বা 15,000 যেটা দেখতে চাই এভাবে দিয়ে ওকে দিলেন, সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এগুলো যদি আবার ডিলিট করতে চান কিভাবে করবেন, আমরা এখানে গিয়ে ক্লিয়ার অল করে দিই, তারপর সিলেক্ট করে ওকে দিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে নো এমপিটি করে দিয়ে ওকে করে দিলাম। এখন এগুলো ডিলিট করা খুবই সহজ, জাস্ট সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলেই এটা ডিলিট হয়ে গেল। তো এটা হলো গুগল শিটে কিভাবে স্লাইসার ব্যবহার করবেন সেটার ব্যবহার। আশা করি এটার মাধ্যমে গুগল শিট যারা ব্যবহার করেন তাদের যে কাজগুলো আছে আরো বেশি সুন্দর করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখনই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।